আপনি বললেন যে নন্দীগ্রামে রিপিট হবে ভবানীপুরে। আপনি কি তাহলে ভবানীপুরে দাঁড়ান? না, আমাকে দাঁড়াতে হবে কেন? আমাকে দাঁড়াতে হবে কেন? আমাকে দাঁড়াতে হবে কেন? সত্যি তো, আমি কেন দাঁড়াবো? এমনিতে নন্দীগ্রামে লোডশেডিং করে জিততে হচ্ছে, তারপরে আবার ভবানীপুর, তাহলে তো ওই বাঁচা কাঁচা যে 4 গাছা পড়ে আছে ওটাও যাবে। তাহলে বলছি মশাই, আপনি যে গত 1 বছর ধরে নন্দীগ্রাম নয় ভবানীপুর থেকে দাঁড়িয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, প্রাক্তন করব বলে খেউড়ের মতো চিল্লাচ্ছিলেন, তার কি মানে হয়? গত 1 বছর ধরে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারানোর হুঙ্কার ছাড়ছেন, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ভবানীপুর থেকে হারিয়ে প্রাক্তন করবেন। আপনার যদি এতটাই কনফিডেন্স থাকে যে আপনি ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করে হারিয়ে প্রাক্তন করবেন, এবং আপনার দলের যদি এতটাই গ্রহণযোগ্যতা থাকে, সেখানে ভবানীপুরে যদি আপনার এতটাই ক্রেডিবিলিটি থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার পকেট আসন বা কোর আসন ভবানীপুর ছেড়ে 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছিল, হার জিত সেটা পরের বিষয়, তেমন আপনিও আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন, করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান, প্রাক্তন করুন। আপনি খুব ভালোভাবে জানেন, আপনি নিজেই যত মুখে হুম্বি তুম্বি করুন না কেন, বা ভারতীয় জনতা পার্টি আগামী 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার হাইপ তুলুক না কেন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসা তো দূরের কথা, বিরোধী দলের মর্যাদা ধরে রাখাটা যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়াবে। আর সেই জায়গা থেকে আপনি বাংলার রাজনীতিতে ভেসে থাকার জন্য বা টিকে থাকার জন্য আপনার কোর আসন যেখান থেকে দাঁড়িয়ে আপনি অনায়াসে জিতে আসতে পারবেন, সেই জায়গায় আটঘাট বা ঘুটি সাজাচ্ছেন। এ খবর আমাদের কাছে এসেছে, এবং এ খবর ভারতীয় জনতা পার্টির অন্দরমহল থেকে আমাদেরকে আপনাদেরই নেতৃত্ব দিয়েছে। আর সেটাই আজকের আমি আমার দর্শকদের জানিয়ে রাখলাম। আগামী 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বা ভবানীপুর নয়, শুভেন্দু অধিকারী লড়বে কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। আমি আপনাকে বলছি, শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুসছে, যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে, যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই। আমি আপনাকে এখন থেকে বলে রাখছি দাদা, বাংলার কথা পরে ভাববেন, আগে লাদাখের দিকে দেখুন। লাদাখ, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ থাকা লাদাখ জ্বলছে, জেনজি সেখানের যুব সমাজ রাস্তায় নেমেছে, লাদাখ জ্বলে খাক হয়ে যাচ্ছে, আন্দোলন হচ্ছে, আপনাদের সমস্ত পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, পাপাকা পুলিশ সামলাতে পারছে না। বাংলার কথা আপনি একটু পরে ভাববেন। আর আপনাদের নেতারা যারা লাদাখের নেতাগিরি করছিল, তাদেরকে লাদাখের যুব সমাজ খুঁজে বেড়াচ্ছে। খবর পেলাম গতকালকের স্পেশাল ফ্লাইটে তাদেরকে উড়িয়ে এনে দিল্লিতে পাপা আশ্রয় দিয়েছে। বাংলার যুব সমাজ এতটাই অশিক্ষিত, মূর্খ, বর্বর নয় যে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর তারপরে আপনার মতো আঁতেলের কথায়, যার কথায় নিজের দলের অর্ধেক নেতা শোনে না, নিজের দলের অর্ধেক নেতা চলে না, তার কথায় বাংলার যুব সমাজ চলবে। হ্যাঁ, সেটা যদি হয় তথাগত রায়, অর্জুন সিং বা কৌস্তব বাগচির মতো যুব সমাজ, যারা নবান্ন অভিযান করেছিল, যুব সমাজের নাম করে বুড়ো ভেকধারীরা, তাদের বিরুদ্ধে বাংলার পুলিশ সজাগ রয়েছে, জলকামান রেডি রয়েছে, আর বাবুঘাটে লাঠি দিয়েছে পালিশ করতে, সময় মতো জায়গা মতো বসিয়ে দেবে। তবে তার আগে পাপাকে বলুন লাদাখ সামলাতে। ওদিকে খবর পাচ্ছি উত্তরাখণ্ড ও উত্তপ্ত হচ্ছে। বাংলার কথা মশাই একটু পরে ভাববে। আপনি বলছেন ধুলিয়ানের ঘটনাটা সারা পশ্চিমবঙ্গের ঘটনা? ধুলিয়ান তো একমাত্র জায়গা নয়, ফলতায় কি হয়েছে, উস্থিতে কি হয়েছে, তার আগে তোমার কালিয়াচকে কি হয়েছে, এই জিনিসগুলো কি মানুষ ভুলে যাবে এত সহজে? ভোট বাক্সে তো তার কোনো প্রতিফলন, ভোট বাক্সের সময় তো আসেনি এখনো, 2026 সালে আসবে। আচ্ছা, এর মধ্যে কতগুলো উপনির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, তাতে এর প্রতিফলন হবে না। এর প্রতিফলন অন্য সময় হবে, এর প্রতিফলন 2026 সালে হবে। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, এই এলিমেন্টটাকে আবার ভারতীয় জনতা পার্টি আসাম না ত্রিপুরা কোথায় রাজ্যপাল করে পাঠিয়েছিল। ভাবতে পারেন এর জ্ঞানবিদদের দৌড় কত, কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার জন্য সারা দিন লাগাতার আং ভাং বকে যায়, যেমনটা বকে শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির বর্তমান নেতৃত্ব একে পাত্তা দেয় না, কোনো অনুষ্ঠানে ডাকে না। এক সময় নাকি ভারতীয় জনতা পার্টি বাংলার সভাপতি ছিল, তো তাকে আজকের কেউ মোচে না। কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর মতো ভেসে থাকার জন্য দিন রাত সংবাদ মাধ্যম ডেকে ভুল ভাল তথ্য দিয়ে যায়, আর লাগাতার ভুং ভাং বকে যায়। উপনির্বাচন নয়, লোকসভা নির্বাচন নয়, বাংলার জনগণ তাদের মত প্রকাশ করবে কোথায়? বিধানসভা নির্বাচনে। কেন বাবা, লোকসভা নির্বাচন 2024-এ তো আপনাদের হিন্দু হৃদয় সম্রাটের আসন নির্বাচন ছিল, তা বাংলার জনগণ হিন্দু হৃদয় সম্রাটকেও পর্যন্ত তাদের মতামত দিল না, মতামত জানানো না।
আগামী 2026 বিধানসভা নির্বাচনে তো বাংলার জনগণ মতামত জানাবে, তবে সেই মতামত জানানোর পরে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এমনভাবে লুচ্চা বাইট দিতে পারবেন কিনা সন্দেহ আছে। আপনি পিতৃপক্ষে কখনো কোনো ভালো কাজ শুভ কাজ হয়? আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে, মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই, কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি। আর যে 3টে পুজো পিতৃপক্ষে করেছিল, 3টে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে, মা দুর্গা একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে। এই হচ্ছে পশ্চিমবাংলার ভেগধারী সনাতনীর আসল রূপ বা আসল চরিত্র। বাংলার 3টে বড় বড় দুর্গাপূজা মণ্ডপ, কলকাতার যে সমস্ত বড় বড় দুর্গাপূজা মণ্ডপ আছে তার মধ্যে সব থেকে বড় 3টে দুর্গাপূজা মণ্ডপ যেদিনকে অনাবৃষ্টি হয় বা মেঘ ভাঙা বৃষ্টি হয় কলকাতাতে, সেদিনকে জলমগ্ন হয়ে গিয়েছিল। আর সেই 3টে পুজো মণ্ডপ, দুর্গা পুজো মণ্ডপ জলমগ্ন হওয়া নিয়ে উনি আনন্দ পাচ্ছে, আপ্লুত হচ্ছে, আনন্দে আটখানা হচ্ছে। কারণ সেই পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বাংলার হিন্দুদের, সনাতনী হিন্দুদের মহোৎসব দুর্গা পুজো প্যান্ডেল জলে ডোবা নিয়ে উনি খিল্লি করছেন, মজা নিচ্ছেন। এবং ওনার সঙ্গে সঙ্গে ওনার পিছনে দাঁড়িয়ে গোমূত্রখোর যারা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করে যে আমরা হিন্দুদের হত্যাকর্তা বিধাতা রক্ষাকর্তা, তারা দ্বন্দ্ব বিকশিত করছে। বলি বাংলার বাঙালি হিন্দুরা তাহলে বুঝুন আসলে ওনার উদ্দেশ্যটা কি। বাংলার বাঙালি হিন্দুদের রক্ষা করা, বাংলার বাঙালি হিন্দুদের সনাতনী রীতিনীতি ধর্মীয় কালচারকে প্রমোট করা, নাকি ধর্মের মুখোশ পরে সনাতনী সেজে পশ্চিমবাংলার এপান্ত থেকে ওপান্ত ছুটে নিজেকে সনাতনী 14 বার আউড়ে রাজনৈতিক জমি তৈরি করা, ভারতীয় জনতা পার্টির ক্ষমতা দখলের রাস্তা প্রশস্ত করা। আপনাকে এখনই না ভাবলে চলবে, আপনাকে এখনই না ভাবলে চলবে। কেন করবে? কেউ করতে নেয় না। না না, একদম নয়। নন্দীগ্রামের কথা এখন ভাবতে হবে না। ও আমি আগামী 2026 বিধানসভা নির্বাচন এলে আবার লোডশেডিং করে বুঝে নেব। উনি গোটা পশ্চিমবাংলার এপান্ত থেকে ওপান্ত খোস প্যাঁচড়া চুলকোনা ঘা একজিমা যা কিছু হবে সব বিষয়ে উনি প্রশ্ন তুলবে, সব বিষয়ে উনি নাক গলাবে। কিন্তু নন্দীগ্রামের বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করা যাবে না, প্রশ্ন করা যাবে না। কারণ উনি তো নন্দীগ্রামে উন্নয়নের জোয়ার এনে দিয়েছে, বন্যা বইয়ে দিয়েছে। আর কাঁথি মহিলা সমবায় সমিতিতে আজকের ওনার দল ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থীরা গোহারা হেরেছে, তা নিয়ে আমার সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল। তখন উনি কি বলছে, ওখানে নমিনেশন করতে দেওয়া হয় না। 2 মেদিনীপুরের যতগুলো সমবায় সমিতি নির্বাচন হয়েছে, যেখানে যেখানে ওনারা জিতেছে সেখানে সেখানে নমিনেশন করতে দেওয়া হয়, সুষ্ঠু ভোট হয় এবং সেই ভোটে জেতার পরে উল্লাসটা উনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচার করে, পাবলিশ করে। কিন্তু নিজের বাড়ির পাশে কাঁথি মহিলা সমবায় সমিতি নির্বাচনে গোহারা হেরেছে আজকেরা, তা নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে বলছে ওখানে নমিনেশন করতে দেয় না, ওখানে ভোট হয় না। বলছি ডিয়ার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এই সমস্ত লজিক দিয়ে আর কতদিন গোমূত্র খোরেদের মূর্খ বানিয়ে রাখবেন? শুভেন্দুর গড়ে তৃণমূলের জয়, কাঁথিতে মহিলা সমবায় সমিতির ভোটে জোড়া ফুলের জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 19টি আসনে জয়। সমবায় ভোটে অংশ নেয়নি বিজেপি, আর সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস 19টি আসনেই। কাঁথি মহিলা সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল। কি শুভেন্দু বাবু, গতকালকের মুর্শিদাবাদের লালবাগে আপনি দুর্গাপূজা উদ্বোধন করতে গিয়ে মা বোনেদের হাতে ত্রিশূল তুলে দিয়েছিলেন, দিয়ে সস্তার জ্ঞান ছড়িয়েছিলেন, নারী শক্তি জাগ্রত হওয়ার কথা বলেছিলেন। আর আজকের আপনার বাড়ির পাশে কাঁথি মহিলা সমবায় সমিতি নির্বাচনে বাংলার নারী শক্তি আপনার দলকে এবং স্পেসিফিক আপনাকে কুপকাত করে ছেড়ে দিয়েছে। কারণ বাংলার নারী শক্তি জানে আপনারা হাতরাস, উন্নাও, লাখিমপুর খেড়ি, বিলকিস বানু ধর্ষকদের গলায় মালা দিয়ে বরণ করেছে। তাই বাংলার নারী শক্তির আপনাদের প্রতি না আছে সহানুভূতি, না আছে সমর্থন। তা বিগত নির্বাচনগুলোতে তারা বুঝিয়েছে এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনেও তা আরও একবার প্রমাণ করে দেবে। তাই এখনো সময় আছে, এদিক ওদিক না ছুটে নন্দীগ্রাম থেকে ভবানীপুর, ভবানীপুর থেকে কাঁথি দক্ষিণ না করে বাংলার মানুষের উন্নয়নের কাজে মন দিন, পজিটিভ বার্তা ছড়ান। আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি নিজের বিরোধী দলনেতার পদমর্যাদাটা ধরে রাখতে চান বা ভারতীয় জনতা পার্টিকে যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের জায়গায় বসাতে চান, তাহলে এখন থেকে বাংলার নারী শক্তির জয়গান করুন, বাঙালির জয়গান করুন, বাঙালির পাশে দাঁড়ান এবং
পজিটিভ বার্তা ছাড়ান, কেবলমাত্র ধর্মীয় বিদ্বেষ, উস্কানি আর প্ররোচনা দিয়ে, বিভাজনের মধ্যে দিয়ে বাংলায় ক্ষমতা দখল অসম্ভব। তা একের পর এক নির্বাচনে আপনারা বুঝছেন, কিন্তু শিক্ষা নিচ্ছেন না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে যেমন মুসলমান ভোট নিয়ে, তেমন বাংলার হিন্দুদের আশীর্বাদ নিয়ে এবং স্পেসিফিকভাবে বললে চলে বাংলার নারী শক্তির আশীর্বাদ নিয়ে। আগামী দিনে যদি বাংলার হিন্দু, বাংলার নারী শক্তি এবং মুসলমান সমস্ত ধর্মের মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা নিয়ে বাংলার মসনদে আসতে চান, তাহলে এখন থেকে ধর্মীয় বিদ্বেষ, উস্কানি এবং দাঙ্গার রাজনীতি ত্যাগ করুন। সমস্ত মানুষকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করুন। আজ মহাতৃতীয়ার সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আগামী পুজোর দিনগুলো আপনাদের শুভ হোক এবং আনন্দ উজ্জ্বল হোক, এই কামনা করে আজকের প্রতিবেদন শেষ করছি।